গাইস WXM এর অ্যারাউন্ডে আলাদাই কন্ট্রোভার্সি শুরু হয়ে গেছে, আর এই কন্ট্রোভার্সিটা কিন্তু আরও কমপ্লিকেটেড দিকে চলে যাচ্ছে। মানে এখন ফ্যান্সরা বলছে জিত যদি না আসে তাহলে আমরা আনসাবস্ক্রাইব করব। অনেকে তো ঋষিকে ভিন্স ম্যাকম্যান বানিয়ে দিয়েছে, কিন্তু সত্যি বলতে গেলে এখন কি চলছে কিচ্ছু বলা যাচ্ছে না। আর হ্যাঁ, তোমরা অনেকে আমাকে বলছে আমি নাকি ভুল ইনফরমেশান স্প্রেড করছি। দেখো, আমি কোনো রিপোর্ট বা রুমার্সের ওপর বেস করে ভিডিও বানাই না। আমি একটা স্টাডি করেছিলাম, আমি একটা অ্যানালিসিস করে আমি জাস্ট আমার থটটা শেয়ার করেছিলাম। আমার মনে হয়েছিল সত্যি WXM এখন ক্রিয়েটিভ ডিফারেন্স ফেস করছে। কারণ তোমরা যদি লক্ষ্য করো তাহলে WXM না এখন WWE-র মতো স্টোরি লাইন বানাচ্ছে যে হ্যাঁ, নীলের ওপর কেউ একজন অ্যাটাক করেছে, এবার কে অ্যাটাক করেছে সেটাকে টেনেই যাচ্ছে। এখন এখানে ডাইজ্যাকও ঢুকলো, এবার তোমরা বলবে মানে জ্যাকব ফাডুর ওপর কে অ্যাটাক করেছে ওরা তো ভুলেই গেছে। অ্যাটলিস্ট WXM এখানে টেনে যাচ্ছে, মানে এরা না স্টোরি লাইনটাকে WWE-র মতো বানাতে চাইছে। আর অপরদিকে AEW-র মতো রেসলিং বিল্ড করতে চাইছে যে হ্যাঁ, আমরা হার্ডকোর লেভেলটাকে টাচ করবো, আমরা ওই রকম ডেলিভার করব, ওই লেভেলের রেসলিং দেবো। কারণ অবভিয়াসলি ফ্যান্সটা যেভাবে ক্রিটিসাইজ করে WWE-কে যে হ্যাঁ AEW দেখো কীরকম হার্ডকোর লেভেলটাকে টাচ করছে। এবার সমস্যা এটাই যে যখন তোমরা এরকম মাইন্ডটাকে সেট করবে তখন অবভিয়াসলি অনেকের এখানে মতবিরোধ হতেই পারে। কারণ জিতের যে ভিশনটা ছিল তার মানে সেইভাবে এক্সিকিউট হচ্ছে না, এটা নিয়েই সবথেকে বড় সমস্যার। আমি এটাকে নিয়েই ডিসকাশন করছিলাম, তার সাথে সাথে আমি বলছিলাম মানে যেটা সেকেন্ড ভিডিওতে বলছিলাম যে এটা কি সত্যি একটা পাবলিসিটি স্টান্ট যে জিত বেরিয়ে গেছেন তার সাথে সাথে বাকিরাও বেরিয়ে গেছেন। কারণ জিত নেই তো কেউ নেই এরকম দেখানো হচ্ছে। আর এই মুহূর্তে ঋষি আর জিতের মধ্যে কোনো একটা ক্ল্যাশ হবে, কারণ যেরকম স্টোরি লাইনটা হয়েছে যে জিতই তো অফিসিয়াল করেছিল মানে রাজ আর স্কাইলারের ম্যাচ, আর ওখানেই রাজকে পুরো ধ্বংস করা হয়েছে। তাহলে কি এটা সত্যি একটা স্টোরি লাইনের পার্ট, আর তার জন্যই জিত বেরিয়ে গেছে? মানে এটা কি সত্যি ওইভাবে কানেক্ট হবে, পাবলিসিটি স্টান্ট হিসাবেই দেখানো হবে? যেমন ধরো তোমরা দেখবে অনেক সিনেমার ক্ষেত্রে হয় যে কোনো একজন হিরো বা হিরোইনের অ্যারাউন্ডে কন্ট্রোভার্সি হয় বা কাউকে তো জেলেও যেতে হয়, তারপরে তাকে ছাড়ানো হয়, তো ওটা কানেক্ট করে সিনেমার সাথে। তো ওই রকম একটা পাবলিসিটি স্টান্ট কি সত্যি বিল্ড হচ্ছে? দেখো, যদি তাই হয় তাহলে কিন্তু সত্যি সেটা খুব ভালো যে অ্যাটলিস্ট স্টোরি লাইনের অ্যারাউন্ডে এটা হচ্ছে আর লাস্টে জিত আবার ফিরে আসছে। যদি না হয় তাহলে খুব খারাপ হবে। মানে এরা দুজন যেভাবে একসাথে হয়ে আমাদেরকে স্বপ্ন দেখিয়েছিল, সত্যি কি WXM আবার ধ্বংস হয়ে যাচ্ছে? মানে সিরিয়াসলি WXM এর কি হচ্ছে? সিরিয়াসলি খুব খারাপ লাগছে, কারণ এটাকে নিয়ে সবাই কথা বলছে। কি হচ্ছে সত্যি কি WXM এর দি এন্ড হয়ে গেল?